হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কে ইউনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকের ক্লাসে তোমাদের অর্থাৎ ক্লাস 5-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজির যে 10 নম্বর স্কুলটা রয়েছে, কৃষ্ণনাথ কলেজ স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। আর তোমরা যদি এই স্কুলগুলোর অ্যান্সার পিডিএফগুলো নিতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। ওকে, তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের ইংরেজি ক্লাস। দেখো, প্রথমে রিডিং স্কিল অর্থাৎ সিনে কি বলেছে, রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। পাঠ্যটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তোমাদের দেখো এই সিনটা দ্য রিবেল পোয়েট থেকে দেওয়া হয়েছে। ফাদার, বাবা কি বলছে, হি ওয়াজ বর্ন অ্যাট এ টাইম হোয়েন ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত ছিল ইংরেজদের অধীনে, ইংরেজ শাসনের অধীনে। থ্রু হিজ রাইটিংস, তার লেখার মধ্য দিয়ে, হি ইন্সপায়ার্ড, তিনি অনুপ্রাণিত করেছিলেন দ্য ইন্ডিয়ান ইউথ, ভারতের যুব সমাজকে, টু বোল্ডলি ফাইট ফর ফ্রিডম, নির্ভয়ে স্বাধীনতা সংগ্রামের জন্য লড়াই করার। তারপর প্রীতম, প্রীতম বলছে, হোয়েন ওয়াজ হি বর্ন ফাদার, কখন তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা। ফাদার, বাবা বলছে, হি ওয়াজ বর্ন অন 24th May 1899 ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের 24শে মে চুরুলিয়া গ্রামে। দিস ওয়াজ নিয়ার আসানসোল ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট ইন আনডিভাইডেড বেঙ্গল। অবিভক্ত বাংলার বর্ধমান জেলার আসানসোলের সামনে। অ্যাজ এ চাইল্ড, যখন তিনি শিশু ছিলেন, হি ওয়াজ অ্যাট্রাক্টেড, তিনি আকর্ষিত হতেন, টু ফোক থিয়েটার মানে হচ্ছে লোকনাট্যে, অ্যান্ড লেটার রোড মেনি ফোক প্লেস লাইক দাতাকর্ণ অ্যান্ড কবি কালিদাস, এবং তিনি পরে অনেক লোকনাটক লিখেছিলেন, যেমন দাতাকর্ণ এবং কবি কালিদাস। তারপর প্রীতম, প্রীতম বলছে, দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা খুবই মজাদার। ফাদার, তারপর তার বাবা বলছে, ইন 1910 নজরুল মেড দ্য রিভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক, হু ওয়াজ হিজ টিচার। 1910 সালে নজরুল বিপ্লবী, রিভলিউশনারি মানে হচ্ছে বিপ্লবী, নিবারণচন্দ্র ঘটকের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। হু ওয়াজ হিজ টিচার, তিনি ছিলেন তার শিক্ষক। দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কুমুদরঞ্জন মল্লিক ছিলেন তার বিদ্যালয়ের হেডমাস্টার অর্থাৎ প্রধান শিক্ষক, নজরুল পরে যে স্কুলে ভর্তি হয়েছিলেন। তাহলে এটা ছিল তোমাদের সিন। এরপর দেখো প্রশ্নগুলো। এটা কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ্য থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এটা দেখো, চুরুলিয়া ওয়াজ ওয়ান অফ দ্য স্টেটস অফ আনডিভাইডেড বেঙ্গল। অবিভক্ত বাংলার চুরুলিয়া ছিল একটা রাজ্য, এটা হবে ইন দ্য বর্ধমান ডিস্ট্রিক্ট। এরপর বিয়েটা দেখো, নজরুল ওয়াজ অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার হোয়েন। নজরুল লোকনাট্যের প্রতি আকৃষ্ট হয়েছিলেন, হোয়েন কখন, এটা হবে হি ওয়াজ এ চাইল্ড, যখন তিনি ছোট ছিলেন। বিয়েটা দেখো, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো কি বলেছে, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া গট ইটস ফ্রিডম ফ্রম দ্য ব্রিটিশ রুল। নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত ব্রিটিশ শাসনের অধীন থেকে মুক্ত হয়েছিল। এটা কি ঠিক? এটা ঠিক নয়, কারণ তখন ব্রিটিশ শাসনের অধীনেই ছিল ভারত, তাই না? তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। বিয়েটা দেখো, নজরুল ইন্সপায়ার্ড দ্য ওল্ড মেন অফ ইন্ডিয়া থ্রু হিজ রাইটিংস। নজরুল অনুপ্রাণিত করেছিলেন বৃদ্ধ মানুষদেরকে, ভারতের বৃদ্ধ মানুষদেরকে তার লেখার মধ্য দিয়ে। এটাও ভুল, তাই না? সে যুব সমাজকে জাগ্রত করেছিলেন, তাহলে এটা হবে ফলস অর্থাৎ এফ। এরপর সি এ দেখো কি বলেছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এটা, হোয়েন ওয়াজ নজরুল ইসলাম বর্ন, কখন নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। তাহলে উত্তরটা দেখো, নজরুল ইসলাম ওয়াজ বর্ন অন 24th May 1899। নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন 1899 সালের 24শে মে।
বিয়ের প্রশ্নটা কি বলেছে? হু ওয়াজ নিবারচন্দ্র ঘটক? নিবারণচন্দ্র ঘটক কে ছিলেন? নিবারণচন্দ্র ঘটক ওয়াজ এ রিভলিউশনারি অ্যান্ড নজরুলস টিচার। নিবারণচন্দ্র ঘটক ছিলেন একজন বিপ্লবী এবং নজরুলের শিক্ষক। ওকে, এরপর দেখো আনসিন। আনসিনে কি বলেছে? রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচে দেওয়া প্রশ্নগুলির উত্তর করো। তাহলে দেখো, শরৎচন্দ্র ইজ এ ফেমাস বেঙ্গলি নোভেলিস্ট। শরৎচন্দ্র হলেন একজন বিখ্যাত বাঙালি উপন্যাসিক। ইন হিজ নভেলস, তার উপন্যাসে, হি হ্যাজ ডিপিক্টেড, তিনি তুলে ধরেছেন, দ্য সাফারিং অফ ওমেন ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মহিলাদের দুঃখ কষ্টের কথা। হি ইজ ভেরি পপুলার ইভেন টুডে, তিনি আজও খুবই জনপ্রিয়। দেবদাস, শ্রীকান্ত, পরিণীতা আর সাম অফ হিজ ফেমাস নোবেলস। দেবদাস, শ্রীকান্ত, পরিণীতা এগুলি হলো তার বিখ্যাত উপন্যাস। তাহলে এটা ছিল তোমাদের আনসিন। এরপর দেখো প্রশ্নগুলো। রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিচের স্টেটমেন্টগুলি যদি ঠিক হয় তাহলে পাশের বক্সে টি লিখবে, আর যদি ভুল হয় তাহলে পাশের বক্সে এফ লিখবে। এটা দেখো, দ্য নেম শরৎচন্দ্র ইজ নট নোন টু আস টুডে। শরৎচন্দ্র এই নামটি আজও আমাদের কাছে অজানা। এটা কি ঠিক? এটা ঠিক নয়, এটা হবে ফলস, অর্থাৎ এফ। বিয়েট দেখো, ইন হিজ নোবেলস, তার উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্র হ্যাজ ডিপিক্টেড হাউ দ্য ওমেন এনজয়েড দেয়ার হ্যাপি ডেজ ইন আওয়ার সোসাইটি। শরৎচন্দ্র তার উপন্যাসে তুলে ধরেছেন যে আমাদের সমাজের মহিলারা কিভাবে খুশিতে আছে এবং কিভাবে তারা তাদের খুশিটাকে উপভোগ করছে সেগুলো তুলে ধরেছেন। এটা কি ঠিক? না, কারণ তিনি তার উপন্যাসে আমাদের সমাজের মহিলাদের দুঃখ কষ্টের কথা তুলে ধরেছেন, তাই না? তাহলে এটা হবে ফলস, অর্থাৎ এফ। সিট দেখো, শরৎচন্দ্র ইজ এ বেঙ্গলি নোবেলিস্ট। শরৎচন্দ্র হলেন একজন বাঙালি উপন্যাসিক, এটাও ঠিক, তাহলে পাশে হবে টি। তারপরে আছে দেখো, শরৎচন্দ্র ইজ এ ফেমাস রাইটার অলসো। শরৎচন্দ্র হলেন একজন বিখ্যাত লেখক, এটাও ঠিক, তাহলে পাশে হবে টি। শরৎচন্দ্র ওয়াজ ভেরি পপুলার ইন আর্লিয়ার ডেজ অলসো। শরৎচন্দ্র খুবই জনপ্রিয় আজকের দিনেও, এটাও ঠিক, তাহলে এটা হবে টি। ওকে, এরপর দেখো বিয়ে বলেছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। অনুচ্ছেদ থেকে তথ্য নিয়ে বাক্যগুলি পূর্ণ করো। এটা দেখো, শরৎচন্দ্র ইজ এ, শরৎচন্দ্র হলেন একজন, এটা হবে ফেমাস বেঙ্গলি নোভেলিস্ট, বিখ্যাত বাঙালি উপন্যাসিক। বিয়েটা দেখো, সাম অফ শরৎচন্দ্রস নোভেল আর, শরৎচন্দ্রের কিছু বিখ্যাত উপন্যাস, সেগুলি হলো কি? দেবদাস, শ্রীকান্ত এবং পরিণীতা। সিএটা দেখো, শরৎচন্দ্র ইজ ভেরি ড্যাশ, এটা হবে শরৎচন্দ্র ইজ এ ভেরি পপুলার ইভেন টুডে, শরৎচন্দ্র আজও জনপ্রিয়। এরপর সিএটা দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। প্রথমের প্রশ্নটা কি রয়েছে? অ্যাবাউট হুম ইজ দ্য প্যাসেজ গিভেন। এই যে প্যাসেজটা আমরা পড়লাম ওটা কার সম্পর্কে পড়লাম? এর উত্তরটা দেখো, এটা হচ্ছে দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট দ্য ফেমাস বেঙ্গলি নোভেলিস্ট শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই অনুচ্ছেদটা আমরা যার সম্পর্কে পড়লাম তিনি হলেন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এরপর বিয়ে বলেছে ফাইন্ড এ ওয়ার্ড ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট ইজ সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ড ফেমাস। ফেমাস এই ওয়ার্ডটির সিমিলার মিনিং কি হবে সেটা প্যাসেজ থেকে শব্দটি খুঁজে নিয়ে লিখতে হবে। ফেমাস, ফেমাস মানে আমরা জানি বিখ্যাত, তাহলে এর সিমিলার মিনিং কি হবে? পপুলার, পপুলার মানে হচ্ছে জনপ্রিয়। বোঝা গেল? এরপর দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কি বলেছে? fill in the blanks with suitable prepositions from the given help box. There are two extra. এখানে হেল্প বক্স থেকে প্রিপোজিশনগুলো খুঁজে শূন্যস্থানে বসাতে হবে। এটা দেখো, দ্য টেল ড্যাশ এ মাঙ্কি ইজ লং, এটা হবে দ্য টেল অফ এ মাঙ্কি ইজ লং, বাঁদরের ল্যাজটি অনেক লম্বা। বিয়েটা দেখো, মিসেস দাস ব্রড সুইটস ড্যাশ দ্য চিলড্রেন। মিসেস দাস মিষ্টি কিনেছেন ড্যাশ, কাদের জন্য? জন্য বোঝাতে গেলে এখানে ফর ব্যবহৃত হয়, তাই না? তাহলে এটা হবে মিসেস দাস ব্রড সুইটস ফর দ্য চিলড্রেন। মিসেস দাস তার শিশুদের জন্য অর্থাৎ তার সন্তানদের জন্য মিষ্টি কিনেছিলেন। এরপর দেখো চারে কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্রেকেটস। তোমরা
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে পরিণত করতে গেলে একটা স্ট্রাকচার তোমরা তো জানোই, আগের পেজগুলোতে অনেক বার করিয়েছি, আরেকবার বলে দিচ্ছি। দেখো, প্রথমে থাকবে সাবজেক্ট, তারপর থাকবে অ্যাম অথবা ইজ অথবা আর, তারপর থাকবে ভার্ব, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, এবং শেষে থাকবে অবজেক্ট। ওকে, এখানে দেখো আমরা জানি যদি সিঙ্গুলার থাকে, সাবজেক্টটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ইজ হবে, আর যদি প্লুরাল থাকে তাহলে আর হবে। এটা দেখো আলী অ্যান্ড সন্দীপ, এখানে কজন রয়েছে? দুজন রয়েছে, মানে কি এটা হচ্ছে প্লুরাল, তাই না? তাহলে এখানে হবে আর। ভার্ব কি রয়েছে? ভার্ব হচ্ছে ওয়ার্ক, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, তাহলে এটা হবে ওয়ার্কিং। আলী অ্যান্ড সন্দীপ আর ওয়ার্কিং লেট টুডে। বিয়েটা দেখো হাউ মেনি আদার স্টুডেন্টস, এখানে দেখো স্টুডেন্টস মানে অনেকগুলো ছাত্রছাত্রীকে বোঝানো হয়েছে, মানে এখানে হবে প্লুরাল অর্থাৎ আর। স্টাডি হচ্ছে আমাদের ভার্ভ, স্টাডির সঙ্গে আইএনজি যোগ মানে হচ্ছে স্টাডিং। হাউ মেনি আদার স্টুডেন্টস আর স্টাডিং উইথ ইউ, বোঝা গেল? এরপর দেখো 5 কি বলেছে, আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড নেম দেয়ার টাইপস অ্যাজ অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। নিচের বাক্যগুলির মধ্যে কোনটি অ্যাডভার্ব সেটা নিচে দাগ দিতে হবে, এবং অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেস এগুলিকে চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এটা কি বলেছে, কাম হিয়ার, এখানে এসো। এখানে হিয়ার এটা হচ্ছে অ্যাডভার্ব। হিয়ার মানে কি? কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, প্লেসকে বোঝাচ্ছে, তাই না? তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। তোমাদেরকে একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়ে রাখছি এখানে, কোনো জায়গাকে বোঝালে সেটা হবে অ্যাডভার্ব অফ প্লেস, কোনো সময় বোঝালে সেটা হবে অ্যাডভার্ব অফ টাইম, এবং কোনো দোষ গুণ অবস্থা যদি বোঝায় সেক্ষেত্রে হবে অ্যাডভার্ব অফ ম্যানার। ওকে, অর্থাৎ কিভাবে হচ্ছে কাজগুলো এরকম কোনো প্রশ্ন বোঝালে সেটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে দেখো এটা বললাম হিয়ার, এটা হবে একটা জায়গা বোঝাচ্ছে, এখানে এসো মানে একটা জায়গা, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ প্লেস। বিয়েটা দেখো হি সিট বিসাইড মি ডেলি, সে আমার পাশে প্রতিদিনই বসে। প্রতিদিন মানে কি? একটা সময় বোঝাচ্ছে, তাহলে এটা হবে অ্যাডভার্ব অফ টাইম। সিটা দেখো টর্টোইসেস মুভ স্লোলি, কচ্ছপরা আস্তে আস্তে যায়। এখানে দেখো স্লোলি, কিভাবে যায়? স্লোলি, তাই না? তাহলে স্লোলি এটা হবে অ্যাডভার্ব, আর এটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার। বোঝা গেল? এরপর দেখো রাইটিং স্কিল, রাইটিং স্কিলে কি বলেছে, রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 8 সেন্টেন্সেস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, অ্যাড এ সুইটেবল টাইটেল টু ইট। নিচের হিন্টসগুলো দিয়ে একটা গল্প লিখতে হবে, আর গল্পটির একটা সুইটেবল টাইটেল অর্থাৎ সুইটেবল শিরোনাম দিতে হবে। ওকে, তাহলে দেখো রাইটিং স্কিলের যে স্টোরিটা তোমাদেরকে দেওয়া আছে সেটা আমি ভালো করে তোমাদেরকে লিখে দিয়েছি, দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো পরের ক্লাসগুলি পাওয়ার জন্য। তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে, ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।